বেশ কয়েক বছর আগের কথা। ক্লাস 7-এর বার্ষিক পরীক্ষার খাতা দেখছিলাম। খাতা দেখা প্রায় শেষের দিক, আর কয়েকটা খাতা দেখলেই খাতা দেখা শেষ হয়ে যাবে। হঠাৎ একটা খাতা দেখতে পেয়ে আমার চোখটা আটকে গেল। প্রথম পাতায় এসে নামটা আরো একবার দেখলাম। ছেলেটির নাম উত্তম। উত্তমের খাতাটি দেখতে গিয়ে আমাকে বেশ ভাবিয়েছিল। পরীক্ষায় লিখতে দেওয়া হয়েছিল তোমার জীবনের লক্ষ্য। খাতা দেখতে গিয়ে দেখছিলাম অনেক ছেলেই তাদের জীবনের লক্ষ্যের কথা লিখেছিল। প্রথম সারির ছেলেরা কেউ লিখেছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ ক্রিকেট খেলোয়াড়ও হতে চেয়েছে। বেশ পরিচ্ছন্ন কয়েকটি লেখাও পেয়েছিলাম। তাদের কোথাও বানান ভুল নেই, কোথাও অসঙ্গতি নেই। বইতে যেমন লেখা থাকে তেমনি হুবহু তুলে দিয়েছিল। ভালো লেখার জন্য সবসময় ভালো নম্বর বরাদ্দ থাকে। সেদিক থেকে তারা ভালো নম্বর পাবে, সেটাই স্বাভাবিক। উত্তম লিখেছিল তার জীবনের লক্ষ্যের কথা। হুবহু মনে না থাকলেও উত্তম যেটা লিখেছিল সেটা ঠিক এই রকম: আমি বড় হয়ে অরূপ স্যার হতে চাই। আমিও অরূপ স্যারের মতো একটা গাড়ি কিনে সেই গাড়ি করে আমার মাকে নিয়ে হরিদ্বার যেতে চাই। খাতাটা দেখতে গিয়ে বারবার লেখাটা পড়ছিলাম। এ লেখা হুবহু মুখস্থ করে পরীক্ষার খাতায় তুলে দেওয়া মুখস্থ কোনো লেখা নয়। এ লেখাটা তার একদম নিজের কথা। এ তার সম্পূর্ণ মনের কথা। লেখার মধ্যে অনেক বানান ভুল ছিল ঠিকই, কিন্তু তার মধ্যে ছিল জীবনের সত্য। সেদিন খাতা দেখতে বসে আর কোনো খাতা দেখিনি, উত্তমের খাতাটাই ভালো করে দেখছিলাম। উত্তম পড়াশোনায় ভালো নয়, সেভাবে কিছুই হয়তো লিখতে পারেনি, কিন্তু ও যা লিখেছে সেটা আমার শিক্ষকতা জীবনের অনেক বড় প্রাপ্তি। উত্তমের খাতাটা দেখতে গিয়ে যখন দেখলাম উত্তম অরূপ স্যার হতে চেয়েছে, তখন গর্বে বুকটা ভরে উঠেছিল। খাতাটা দেখতে দেখতে ভাবছিলাম, শিক্ষকতা জীবনে একজন ছাত্রের মনেও একটা দাগ কাটতে পেরেছি। এর থেকে বড় পাওয়া আর কি বা হতে পারে? আমি ওদের ক্লাসে বাংলা পড়াতাম। মাঝে মধ্যে ছাত্ররা আবদার করত, স্যার একটা গল্প বলুন। আমি মাঝে মধ্যে ছাত্রদের গল্প শোনাই। সেবার পুজোর ছুটিতে মাকে নিয়ে হরিদ্বার বেড়াতে গিয়েছিলাম। সেই গল্পই ওদের কাছে করছিলাম। বলছিলাম, তোমরাও ভালো করে পড়াশোনা করলে বড় হয়ে কত জায়গা ঘুরে বেড়াতে পারবে। এখন যেমন বাবা মা তোমাদের সঙ্গে নিয়ে ঘুরতে বেরোয়, বড় হয়ে তোমরাও বাবা মাকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরোবে। নিজের একটা গাড়ি থাকলে যেখানে মন চাইবে সেখানেই যেতে পারবে। উত্তম সেই কথাগুলো মাথায় রেখে পরীক্ষায় সেই কথাগুলো লিখে দিয়েছিল। মূল্যায়ন করতে গিয়ে খুব একটা বেশি নম্বর উত্তমকে দিতে পারিনি সেদিন, কিন্তু মনে মনে ওকে 10-এ 10ই দিয়েছিলাম। তারপর থেকে উত্তম আমার আরো প্রিয় একজন ছাত্র হয়ে উঠল। পরে উত্তমকে বলেছিলাম, পরীক্ষার খাতায় কি লিখেছ ওসব? অরূপ স্যার হতে চাও, তাই না? ও বলেছিল, স্যার আপনার মতো হতে চাই। তারপর থেকে কয়েক বছর কেটে গেল। উত্তম স্কুল ছেড়ে চলে গেছে। ক্লাস 10-এ উঠে অনেকদিন অবশ্য স্কুলে এসেছিল, তারপর আর স্কুলে আসেনি। মাধ্যমিক পরীক্ষাটা না দিয়েই পড়া ছেড়ে দিয়েছিল। আমি অন্য ছাত্রদের জিজ্ঞেস করেছিলাম, উত্তম কেন আর স্কুলে আসছে না?
ওরা বলেছিল উত্তম পড়া ছেড়ে দিয়েছে, ও আর পড়বে না। আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম, ও আসেনি আর। তারপর থেকে উত্তম মনের মধ্যে রয়ে গেল আমার। কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম একটা দরকারে। সকালে ট্রেন ধরার জন্য আমার ছেলেকে বাইকে করে নিয়ে গিয়ে স্টেশনে নামিয়ে দিতে বলেছিলাম। বিকেলে যখন ফিরলাম তখন প্রায় 4:30 হবে। ছেলেকে বাইক নিয়ে আসার দরকার নেই বলেই মনে করেছিলাম। ভাবলাম টোটো ধরেই চলে যাই। স্টেশন চত্বর থেকে বেরিয়ে এসে টোটোতে উঠতে যাব, দেখি আমার ছাত্র উত্তম। উত্তম আমাকে দেখেই বলে ওঠে, স্যার ভালো আছেন? আরে উত্তম যে? হ্যাঁ স্যার, 2 বছর হয়ে গেল টোটো চালাচ্ছি। আগে দেখিনি তো কখনো। আপনি হয়তো খেয়াল করেননি স্যার, আমি আপনাকে প্রায় দেখি। কথাগুলো বলতে বলতেই আরো 3 জন প্যাসেঞ্জার চলে এলো। উত্তম বলল, স্যার আপনি সামনে আসুন। আমি সামনে গিয়ে উত্তমের পাশে বসলাম। পেছনে 4 জন উঠে বসতেই উত্তম টোটো চালাতে শুরু করলো। তারপর নানান কথা, বিভিন্ন স্যারদের কথা জানতে চাইলো। নিজে থেকেই বলল, স্যার স্কুল ছেড়েছি 11 বছর হয়ে গেল। আপনি স্যার আগের মতোই রয়ে গেছেন। আমি বললাম, আমার কথা বাদ দাও, তোমার খবর বলো। অনেক দিন তোমাকে দেখিনি। আমার তো আলাদা কোনো খবর নেই স্যার, এই তো টোটো চালাই। এতেই যা হয় আপনাদের আশীর্বাদে চলে যায়। 1 বছর হলো বিয়ে করেছি। বাবা তো ছোটবেলাতেই মারা গিয়েছে, আর মাও চলে গেল বছর 3 আগে। উত্তম কথাগুলো বলছে, এমন সময় পেছন থেকে একজন বলে উঠল, এই টোটো থামো। দেখলাম টোটো থেকে নেমে গেল 2 জন, ভাড়া দিল 1 জন। একজন না দিয়েই চলে গেল। উত্তমকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, উনি তো ভাড়া দিলেন না? স্যার আমি বয়স্ক মানুষদের কাছ থেকে ভাড়া নিই না, সেটা উনি জানেন। জানেন স্যার, খুব ইচ্ছা ছিল মাকে নিয়ে হরিদ্বার যাব। সে সুযোগ ভগবান আমাকে দেননি। কিন্তু এই বয়স্ক মানুষজনদের দেখলে আমার বাবা মার কথা মনে পড়ে, তাই এদের দিয়েই ইচ্ছেটা পূরণ করছি। এই টোটোটাই হচ্ছে আমার গরিবের রথ। দেখবেন আমার টোটোর সামনে লেখা আছে। কিছুক্ষণের জন্য আমাকে থামিয়ে দিয়েছিল উত্তম। সেদিন জীবনের লক্ষ্য পরীক্ষার খাতায় লেখেনি, জীবনের খাতাটাও লিখে ফেলেছিল। লিখেছিল এক নির্ভেজাল সত্য। টোটো থেকে নামি, আমি ভাড়াটা বের করার আগেই আমাকে বলে দিল, আপনার থেকে স্যার ভাড়া নেব না। এই গরিবের রথে যে আপনাকে বসাতে পেরেছি, এর থেকে বড় কিছু আমার আর পাওয়ার নেই। আপনারা শিক্ষক, যতটুকু আপনাদের থেকে শিখেছি তার ঋণ কি কোনোভাবেই পরিমাপ করা যায়? ভালো থাকবেন স্যার। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী।